টিকটকে 100 থেকে 200 সর্বোচ্চ 1000 ভিউজ হয়ে থেমে যাচ্ছে। লাইক কমেন্ট কোনো কিছুই হচ্ছে না। কেন এমনটা হচ্ছে? চলুন আমি 4টা সেটিংস আপনাদেরকে বলে দিচ্ছি এবং এই 4টা ট্রিপস যদি আপনি কাজে লাগাতে পারেন আপনার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারবেন। সেটা কি কি? কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোডিং করছিলাম এবং সেখানে হাজারো কমেন্ট পড়ছিল যে ভাই কিভাবে আমরা টিকটক আইডিকে গ্রো করাবো। জাস্ট এখানে আমি একটা ম্যানুয়ালি প্রুফ আপনাদেরকে একটা আইডি দেখাই যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। জাস্ট এই অ্যাকাউন্টটা খুলছে মাত্র 3 থেকে 4 মাস, কিন্তু এর ভিউজ আছে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 8 মিলিয়ন এবং 10 মিলিয়ন এবং বিলিয়ন পর্যন্ত ভিউজ কিন্তু এখানে সে নিয়ে আসতে পারছে। কিভাবে? অলরেডি তার টিকটক অ্যাকাউন্টটা প্রপারলি সেটআপ করছে বলে। আপনার অ্যাকাউন্টে যদি আপনি একদম প্রপারলি সেটআপ করতে পারেন, সরাসরি আপনি প্রফেশনাল লেভেলে চলে যেতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা অলরেডি প্রপারলি একটা সেটআপ আনতে পারলে প্রফেশনাল লেভেলের ভিডিও আপলোডিং করলেই আপনি কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটাকে গ্রোইং করতে পারবেন। চলুন এই 4টা কাজ কি কি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে সরাসরি আপনার টিকটক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। টিকটক অ্যাকাউন্টটি যখনই ওপেন করবেন এইখানে একটা অপশন লেখা দেখতে পাবেন, সেটা হচ্ছে টিকটক স্টুডিও। এটা যারা আপলোড করছেন অর্থাৎ ডাউনলোড করে রেখে দিচ্ছেন এবং যারা করেননি তাদের কাছ থাকবে এই টিকটক স্টুডিও, এটার উপরে একটা ক্লিক করা। এখানে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টের অ্যানালাইটিক দেখতে পাবেন, অর্থাৎ অ্যানালাইসিস মানে কোন ভিডিও কখন ছাড়তেছেন, কেমন ভিউজ হচ্ছে, কত ফলোয়ার কমতেছে, কত ফলোয়ার আসতেছে, কতটা লাইক বাড়ছে। এটার জন্য ভিউ অল অপশনে একটা ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিছুদিন যাবত ভিডিও আপলোড করতেছি, বেশ 2 মাস যাবত এই অ্যাকাউন্টে আমি ভিডিও আপলোড করি না। তার জন্য কিন্তু আমার ফর ইউ কমে গেছে, সার্চিং কমে গেছে, পার্সোনাল প্রোফাইল কমে গেছে। কিভাবে? জাস্ট এইখানে হচ্ছে আমার মূলত এইখানে আমার ভিউজ আসবে। আমি যদি এটাকে 365 দিন করে দেই তাহলে এটা কিন্তু এখন ডাউনে থাকবে। তার কারণ হচ্ছে স্বাভাবিক, আমি 2 থেকে 3 মাস ভিডিও আপলোডিং করি না, কিন্তু এর আগে যখনই ভিডিও আপলোডিং করছি সবগুলো দেখেন ফর ইউতে চলে গেছে এবং সবগুলো সার্চ র্যাঙ্কে উঠছে, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন পর্যন্ত ভিউজ আমি নিয়ে আসতে পারছি। এখানে যদি আমরা ভিউজ অপশনে একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার ভিডিও র্যাঙ্কিং আছে, ফিমেল মিমেল মানে মেল ফিমেল সবকিছু এখান থেকে দেখতেছে। কে কে দেখতেছে, কোন কোন জেলায় দেখতেছে, কোন কোন ভিডিওগুলো দেখতেছে, সবকিছু আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। ফলোয়ার্স কত কমছে, কত বাড়ছে, সবকিছু এখানে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা যদি এখান থেকে কন্টেন্ট অপশনে একটা ক্লিক করি, আমি কতগুলো ভিডিও আপলোডিং করছি, কোন ভিডিও কোন লেভেল আপে আছে, কত ভিউজ আছে, সবকিছু এখান থেকে আমরা দেখে নিতে পারতেছি। এখন কথা হচ্ছে প্রথম সেকশন হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্টের ভিডিও চেক করতে হবে। নাম্বার ফার্স্ট মনে রাখবেন, আপনি এখান থেকে সরাসরি অ্যাকাউন্ট চেক নামে একটা অপশন পাবেন। এই অপশনে একটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা এখানে চেকিং করবে। এখান থেকে দেখবেন কিছু কিছু ক্রাশ উঠবে, কিছু কিছু টিকসিন উঠবে। তো এখান থেকে যে ভিডিওগুলোতে শুধুমাত্র ক্রাশ উঠবে সেই সমস্ত ভিডিওগুলো আপনার অ্যাকাউন্টে রাখা যাবে না, মাস্ট বি। প্রথমত এটা মনে রাখবেন। এই যে দেখেন এই একটা অ্যাকাউন্টে ভিডিও কিন্তু আমার ক্রাশ দেখাইছে, জাস্ট পরে এটা আপনি পেয়ে যাবেন কোন কোন ভিডিওগুলো ক্রাশ দেখাচ্ছে, কোন কোন ভিডিওতে সমস্যা হচ্ছে। সেই সমস্ত ভিডিওগুলো আপনার অ্যাকাউন্টে মাস্ট বি লেখা যাবে না। সেই সব ভিডিওগুলো রাখলে আপনার অ্যাকাউন্টে পোস্ট রিডাকশন আসতে পারে, অর্থাৎ রেস্ট্রিকশন আসতে পারে। এখান থেকে 5 অর্থাৎ 5টা পোস্ট, এই 5টা পোস্ট কিন্তু আমার অ্যাকাউন্টের জন্য অনেক ক্ষতি। অর্থাৎ এই 5টা পোস্ট হচ্ছে আমার অ্যাকাউন্টের জন্য কোনো না কোনো ত্রুটি টিকটক ধরে রাখছে। এজন্য এই 5টা অ্যাকাউন্ট অর্থাৎ এই ভিডিও ডিলিটিং করতে হবে। টাইটেল থেকে আমরা ভিডিওগুলো খুঁজে নেব। নাম্বার 1 আমরা এটা পেয়ে গেছি। নাম্বার 2 হচ্ছে আপনার আইডিকে সেট আপ করতে হবে। যেমন এখান থেকে বাইরে বেরিয়ে আসবেন, অলরাইট একটু নিচের দিকে গেলে এখানে একটা অপশন দেখা পাবেন, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি প্রোফাইলে ভিডিওগুলো দেখতে পাবেন। এটা বেসিক, জাস্ট এখান থেকে আমরা স্কিপ করলাম। নাম্বার 2 এখান থেকে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করে সার্চ সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি প্রাইভেট বা এখান থেকে অ্যাকাউন্ট অপশনে একটা ক্লিক করবেন। জাস্ট প্রাইভেসি অপশনে একটা ক্লিক করলে অনেকে এটাকে অন করে রাখে যে প্রাইভেট অ্যাকাউন্ট। আসলে এই প্রাইভেট অ্যাকাউন্ট অন করে রাখলে আপনার অ্যাকাউন্টে আপনি নিজেই প্রচলন করতে পারবেন, অন্য কেউ আপনার অ্যাকাউন্ট দেখতে পাবে না। জাস্ট এমনটাই। নিচের দিকে সিলেকশনের যে অপশনগুলো থাকতেছে একটা হচ্ছে কমেন্ট মেনশন। আসলে কমেন্ট যদি আপনি এখানে এভরিওয়ান করে না রাখেন তাহলে অনেকে কিন্তু কমেন্ট করতে পারে না। নেক্সট এখান থেকে আপনারা যখন সরাসরি এইখানে এই অপশনটাতে একটা মাস্ট বি এখানে মেনশন অপশনটা আপনাকে অন করে রাখতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট নিয়ে কেউ মেনশন করে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভাইরাল হবে, আর যদি মেনশন না করে আপনার আইডিটা সবার মাঝে ছড়িয়ে যাবে না। এজন্য আপনার অ্যাকাউন্টটাকে আগে সবার মাঝে মেনশন করতে দিতে হবে, তার জন্য এটাকে এভরিওয়ান করে রাখতে হবে। নেক্সট অপশন হচ্ছে আমরা অনেকেই ডাইরেক্ট মেসেজ অপশন চালু করে রাখি না। এটা আমরা মনে করি আমাদেরকে মেসেজ করবে, সমস্যা নেই, আপনি মেসেজকে ইগনোর করবেন, তবে আপনি ডাইরেক্ট মেসেজটা অন করে রাখবেন।
নেক্সট হচ্ছে ডাউনলোড অপশন। এটা অনেকেই করে কি, যে এটাকে অফ করে রাখে যে আর কেউ টিকটক ভিডিও ডাউনলোড করতে পারবে না। আসলে এরকম অনেক সাইট আছে যেটা আপনি ডাউনলোড বন্ধ করে রাখলেও এর ভিতরে আপনি অন করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনাকে মনে রাখতে হবে ডাউনলোড এটাকে অন করে রাখতে হবে, কারণ ইতিমধ্যে এটা অফ রাখলেও অনেকে কিন্তু ভিডিও সেভ করতে পারে। এজন্য অবশ্যই আপনার ডাউনলোড অপশনটাকে অন করে রাখাই বেটার হবে। আপনার ভিডিও যদি মানুষ সেভ না করতে পারে, শেয়ার না করতে পারে, তাহলে আপনি ভাইরালটা হবেন কিভাবে? এটা তো আপনি নিজের কাছে প্রশ্ন করবেন। নেক্সট হচ্ছে এইটা ফলোয়ার লিস্টিং, অর্থাৎ ফলোইং লিস্টিং। আপনি কাদের কাদের ফলোইং করে রাখছেন এটা আপনি চাইলে অন লিমিট করে রাখতে পারেন, কারণ আপনি কাদেরকে ফলো করছেন এটা মানুষ না দেখতে পারুক, জাস্ট এটাই। এখন মূল কথা হচ্ছে ফেভারিট সং। আমরা অনেকে এটাকে অফ করে রাখি, যেহেতু আমরা ফেভারিট সং গুলো আমরা খুঁজে পেতে পারি না, সেক্ষেত্রে অবশ্যই আপনি এটাকে অন করে রাখবেন যাতে খুঁজে পান আর কি। এখন 3 নাম্বারের স্টেপ, এইটাকে আপনাকে অবশ্যই মাস্ট বি করতে হবে, সেটা হচ্ছে ফ্রি আপ। অর্থাৎ এখান থেকে একটু কলন করে নিচের দিকে আসলে আপনারা একটা অপশন দেখতে পাবেন ফ্রি আপ। জাস্ট এই ফ্রি আপ এই অপশনটাতে একটা ক্লিক করে আপনারা প্রতিনিয়ত এগুলোকে ক্লিয়ার মেট করে দিবেন, অর্থাৎ ক্লিয়ার করতে হবে প্রতিদিন যখনই ভিডিও আপলোড করবেন তখনই। লাস্ট 4 নাম্বার যে অপশনটা থাকতেছে এটা কিন্তু মোস্ট পপুলার। চলুন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট তার আগে একটা কথা, এখান থেকে আপনার সরাসরি রিপোর্ট এই অপশনটাতে একটা ক্লিক করবেন। সাপোর্ট অপশনে ক্লিক করলে মানে রিপোর্টের নিচেই জাস্ট এখানে দেখতে পাবেন সেফটি, জাস্ট এই অপশনটা একটা ক্লিক করবেন। অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। যদি এখানে ক্লিক করেন আপনি এখানে দেখতে পাচ্ছেন অর্নিং আসছে কোন কোন ভিডিওতে। যদি আপনার ভিডিওগুলোতে অর্নিং আসে সেই সব ভিডিওগুলোকে ডিলিট করে দিবেন বা অ্যাপ্লাই করে ঠিক করে নেবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন? এই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন, ভিডিওর উপরে একটা ক্লিক করলে উপরের দিকে পাবেন অ্যাপ্লাই অপশন। যদি না পান তাহলে ওই ভিডিওতে আর অর্নিং রেস্ট্রিকশন উঠবে না, ওই ভিডিওকে আপনাকে ডিলিট করতে হবে ডাইরেক্টলি, বা এখান থেকে অ্যাগ্রি বা স্কিপ করে আপনি এখান থেকে করে নিতে পারেন। তো এটা আপনি বেটার ভাবে করে নেবেন। নেক্সট 4 নাম্বার যেটা আপনাকে মাস্ট বি মনে রাখতে হবে, দিনে কয়টা ভিডিও আপলোড করবেন। জাস্ট এটা অনেকে আমার কাছে শুনছেন। এখন মূল কথা হচ্ছে আপনি দিনে 2 থেকে 3টা সর্বোচ্চ ভিডিও আপলোড করতে পারবেন। সময়গুলো আমি বলে দিই। নাম্বার 1, আপনি সকাল 10টা থেকে 11টার ভিতরে একটা ভিডিও আপলোড করবেন। নাম্বার 2, বিকাল 3টা থেকে 5টার ভিতরে একটা ভিডিও আপলোড করবেন। নাম্বার 3, সন্ধ্যা 6টা থেকে 7টার ভিতরে একটা ভিডিও আপলোড করবেন। এখন এই 3টা সময় যদি আপনি মেনটেন করে একটা বা 2টা ভিডিও আপনি প্রতিদিন রেগুলার মেনটেন করতে পারেন, আপনার ভিডিও র্যাঙ্ক এবং আপনার ভিডিও ভাইরাল হবে 100% যদি আপনি 1 মাস এরকম করতে পারেন। তবে আপনার নিশ ঠিক রাখতে হবে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন। মন চাইলে একটা ভিডিও আপলোড করতে পারবেন না, আপনার নিশ ঠিক রাখতে হবে। এজন্য আপনাকে অবশ্যই দিন 1টা থেকে 2টা বা 3টা ভিডিও আপলোড করবেন প্রতিনিয়ত। আর এখানে হ্যাশট্যাগের মেনশন আছে, অবশ্যই হ্যাশট্যাগের উপরে জেনারেট করে কিন্তু ভিডিও আপলোডিং হয়। চলুন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে একটা ভিডিও যদি আপনি এখান থেকে ইনপুট করে নেন, জাস্ট ধরুন আমি একটা ভিডিও নেক্সট অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করলাম। এখানে আসে পরে মোর অপশনে আপনারা একটা অপশন পাবেন, সেটা হচ্ছে হাই কোয়ালিটি আপলোড। এটাকে অবশ্যই আপনারা অন করে রাখবেন। এটাকে যদি অন না করেন আপনার ভিডিও হাই কোয়ালিটিতে যাবে না, মানুষের সামনে পৌঁছাবে না। আর এইখানে কোন কোন হ্যাশট্যাগ গুলো দিবেন, কাকে মেনশন করবেন, আর অবশ্যই এখানে মেনশন অপশন এসে আরফর টেক অনটাকে মেনশন করবেন। তো এইখানে মূল কথা হচ্ছে হ্যাশট্যাগ যদি আপনারা এখানে ধরুন মেনশনে একটা ক্লিক করলেন, ধরুন এখানে মেনশনে ক্লিক করে জাস্ট @, তুললেন, ধরুন এটা না, এখানে আপনারা একটা @, তুললেন, তোলার পর ARAFATTECH অন, এটা বলে সার্চ করলে আপনার আরফর টেক অন, এইটা পপুলার যেটা মানে একদম বুঝতে পারবেন আরফর টেক অন নাম যেটা, এটাকে আপনারা অবশ্যই মেন করবেন প্রত্যেকটা ভিডিওতে। মেনশন করে এখানে কোন হ্যাশট্যাগ দিলে ভালো হবে আমি নেক্সট অপশনে আপনাদেরকে জানিয়ে দিব। আর নেক্সট ভিডিওতে আমি পপুলার ভাবে তৈরি করব যে একটা ভিডিও আপলোড করার সঠিক নিয়ম বা একটা ভিডিও আপলোড করতে হয় কিভাবে, সঠিক টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল সবকিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এখন কথা হচ্ছে ভাই, তাহলে আমাদের এগুলো করলে কি আমাদের এখন ভাইরাল হয়ে যাবে? জি না, এগুলো করলে আপনার এখন ভাইরাল হবে না। তার কারণ এগুলো ভাইরাল করতে গেলে আপনার টিকটক অ্যাকাউন্টে ভিউজ আনতে গেলে আগে নিজেকে ইমপ্রেশন বাড়াতে হবে, আপনাকে নিজেকে অ্যাক্টিভিটিতে দেখাতে হবে। আপনি আজকে ভিডিও আপলোড করলেন, কালকে ভিডিও আপলোড করলেন না, এমনটা করলে আপনি টিকটকে ইমপ্রেশন দিতে পারবেন না। নিজের ভিতরে ইচ্ছা শক্তিটাকে বাড়ান, প্রতিনিয়ত 2 থেকে 3টা ভিডিও আপলোড করেন। আর এইখানে কোন কোন টাইটেল দেবেন, কিভাবে ভিডিও র্যাঙ্কে নিয়ে যাবেন, সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, স্টেপ বাই স্টেপ। তো আশা করছি এই 4টা পজিশন মেনে যদি আপনারা কাজ করেন আপনাদের অ্যাকাউন্ট 100% মিলিয়নের গায়ে গিয়ে দাঁড়াবে আপনাদের ভিউজ। তো আশা করছি যদি 1 মাস কাজ করার পরে, এখন কমেন্ট করতে বলতেছি না, যদি কথাগুলো ভালো লাগে থাকে, নিয়মটা প্রসেস ভালো লাগে থাকে, শুনে মনে হয় যে না কাজ করবে, আপনি 1 মাস পরে এসে এই ভিডিওটাকে লাইক করে রাখেন, 1 মাস পরে এসে কমেন্ট করে জানাবেন যে ভাই আমার ভিডিওতে লাখ লাখ ভিউজ, হাজার হাজার ভিউজ আসছে আপনার এই টিপস গুলো মেনে চলেছি বলে। দেখা হচ্ছে নেক্সট কোন আপডেট ভিডিওতে। আল্লাহ হাফিজ।